একজন মা যখন তার সন্তানের কথা ভাবেন, তখন তার মনে একটাই ভাবনা আসে, যেন তার সন্তান ভালো থাকে এবং নিরাপদে থাকে। কিন্তু সেই মায়ের হাতে থাকা খাবারটাই যদি হয়ে ওঠে তার বাচ্চার জন্য ক্ষতিকর, তাহলে আজকে বলবো আমি আপনাদেরকে মার্কেটে থাকা প্যাকেট করা কিছু বেবি ফুড, যা আমাদের বাচ্চার জন্য কতটা ক্ষতিকর এবং কতটা পুষ্টিকর। ভিডিওটা স্কিপ না করে ভিডিও অবশ্যই দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। सैरलैक बच्चों को सेरेलैक 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 बच्चों को सेरेलैक। नेस्ले पर आरोप लगा है कि वो भारत में घर घर में बिकने वाले सेरेलैक बेबी फूड में जरूरत से ज्यादा चीनी मिलाकर बेच रही है। 1967 সালে হার্লি নেসলে নামে এক ব্যক্তি শিশুর একটি খাদ্য আবিষ্কার করেন, কারণ তার সামনে এক মা তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারছিলেন না। সেখান থেকে শুরু হয় বেবি ফুড ম্যানুফ্যাকচার। সময়ের সাথে সাথে আরও কিছু কোম্পানি এলো, যা শিশুর খাবারের নামে প্যাকেটের ব্র্যান্ডের রূপ নিল। আজকের দিনে শিশুর বয়স 6 মাস হলেই ডাক্তার বলেন ম্যানুফ্যাকচারার বেবি ফুড খাওয়ানো শুরু করুন, যা বাজারে পাওয়া যায় বাচ্চার জন্য কিছু মাল্টিপল ফ্লেভার, যেমন আপেল ফ্লেভার, ভ্যানিলা মিক্স সিরিয়াল এবং চকলেট অপস এক্সেট্রা। ইভেন বাবা মারা ভাবে এটাই তো নিরাপদ, এটাই তো পুষ্টিকর। কিন্তু অনেকে জানে না এই শিশুর খাদ্যগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যা ধীরে ধীরে ক্ষতি করে শিশুর শরীর, মস্তিষ্ক এবং ভবিষ্যতের উপর। কি সেই গোপন ক্ষতি, চলুন জেনে নিন। আপনারা লক্ষ্য করবেন প্যাকেটে নো অ্যাডেড সুগার লেখা থাকে, কিন্তু ভিতরে থাকে মল্টোডেক্সট্রিন, গ্লুকোজ সিরাপ, কর্ন সিরাপ সলিড, যা চিনির আর এক রূপ। শিশু অল্পতে মোটা হয়ে যায় আর তার সাথে ইনসুলিন ভারসাম্য নষ্ট হয়। আর থাকে সোডিয়াম ব্যঞ্জন, পটাশিয়াম সলভেট, এগুলো খাদ্য সংরক্ষিতে ব্যবহার হয়, যা শিশুদের লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। মাল্টিপল ল্যাব টেস্ট, এমনকি আমেরিকার FDA স্বীকার করে বলেছেন এই বেবি ফুডে থাকে লিড, আর্সেনিক ও মার্কিউরি, যার ফলে শিশুর আইকিউ কমে যেতে পারে, মস্তিষ্কের বিকাশে সমস্যা এবং অ্যাটেনশন ডিফিসাইট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যার বাংলা মানে মনোযোগের ঘাটতি ও অতিসক্রিয়তা জনিত ব্যাধির ঝুঁকি বাড়ে, যার কারণে শিশুরা আর ফল খেতে চায় না, মাটির গন্ধ পছন্দ করে না, কারণ তারা অভ্যস্ত আর্টিফিশিয়াল আপেলের সাথে। এভাবে ধীরে ধীরে শিশুদের খাদ্য অভ্যাস ও ভবিষ্যতের পছন্দ তৈরি করে এই কোম্পানিগুলো। কারণ আমরা বিশ্বাস করি ডাক্তার বলেছে, বিজ্ঞাপনে দেখাচ্ছে, অন্যেরাও নিচ্ছে, এটাই তো ভালো। আমরা ভাবি এগুলো না দিলে বুঝি বাচ্চার আর পুষ্টি হবে না। আমরা হয়তো জানি না এই ব্র্যান্ডগুলো আমাদের মন মানসিকতা কন্ট্রোল করে ফেলেছে, ফলে এগুলো ছাড়া আমরা আর কিছু ভাবতেই পারি না। তাহলে সমাধান কি? সমাধান আছে, আর সেটা আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। ঘরে তৈরি সবজির খিচুড়ি, পাকা কলা, ভাতের ফ্যান বা মাড়, এগুলো হচ্ছে প্রাকৃতিক, সহজ ও নিরাপদ আর সত্যিকারের পুষ্টিকর। প্যারেন্টস সন্তানদের জন্য সব কিছুই ত্যাগ করতে পারে, শুধু একটা খাবারের প্যাকেট তো কিছুই না। আপনার সন্তানের ভবিষ্যৎ ওইসব প্যাকেটের ওপর নির্ভর করবে, নাকি আপনার ভালোবাসা, সময় ও সচেতন সিদ্ধান্তের উপর? প্রতিদিন লক্ষ লক্ষ শিশু খাচ্ছে এইসব প্যাকেটবন্দি খাবার, আর বিশ্বাস করে খাওয়াচ্ছেন সেই শিশুদের বাবা মা। সেই বিশ্বাস যেন না হয় ক্ষতির কারণ। জানুন, বুঝুন ও সিদ্ধান্ত নিন। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে। ভিডিওটি শেয়ার করুন আগামী প্রজন্মের জন্য, যাতে একজন বাবা, একজন মা আজ থেকে সচেতন হয়ে যায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। ধন্যবাদ।